অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কীভাবে কালার কারেকশন করতে হয় সেই বিষয় সম্পর্কে আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। এই ধরনের কালার কারেকশনের যে সিরিজগুলো আছে সেই কালার কারেকশনের ধারাবাহিকতায় আজকে বেশ কিছু কালার কারেকশন নিয়ে কথা বলব, কীভাবে ভিডিও কোয়ালিটির যে কালার কারেকশনগুলো সেগুলোকে ইমপ্রুভ করতে পারি। ফার্স্ট অফ অল অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে একটা ক্লিপ নিয়ে কালার কারেকশন দেখব, যেহেতু রাইট সাইডে এখান থেকে উইন্ডো দেন হচ্ছে ওয়ার্কস্পেস, দেন কালার কারেকশনে যাব। দেন এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল সিলেক্ট করা আছে, লোমেট্রি স্কোপ এটাকে সিলেক্ট করে দিই। দেন এখান থেকে সেটিংয়ের যে অপশন আছে এটাকে রাইট ক্লিক করি। দেন হচ্ছে ভেক্টর ইউএফি আছে, দেন হলোগ্রাম, দেন হিস্টোগ্রাম এটাকে যদি অন করতে চাই তাহলে অন করে রাখতে পারি। দেন হচ্ছে ব্রাইট, ওকে, এটা 4GB, এটা সিলেক্ট করে। এই 8GB হচ্ছে 3টা কালার ভেরিয়েশনের রেড, গ্রিন, ইয়েলো, এইগুলো হচ্ছে এখানে শো করতেছে। দেন আমরা এখান থেকে হিস্টোগ্রাম এটাকে বন্ধ করে দিই। দেন এই 3টা অপশনকে রাখি, ওকে। এখান থেকে দেন প্রেড RGB যদি এটা না থাকে তাহলে RGB কীভাবে সিলেক্ট করতে হয়, প্রেড টাইপ এখান থেকে এই যে RGB অথবা যে কোনো একটা কালারে যদি সিলেক্ট করে দেয় তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে RGB সিলেক্ট করে দিচ্ছি, ওকে, ডান। এটা হচ্ছে মূলত স্কিন টোন কীভাবে কাজ করে আমি দেখি। এটাকে বন্ধ করে দিই, শুধু এটাকে দেখি। এখানে আছে ইয়েলো, গ্রিন, স্যান, ব্লু, ম্যাজেন্টা এবং রেড, এই কালার কারেকশনে এটা মূলত স্কিন টোন হিসেবে কাজ করে। তো এটা কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা দেখব। বাকি এখান থেকে প্রেডস ওয়েব ফর্মটা দিয়ে দিই। ওয়েব ফর্ম আপাতত লাগবে না, ওয়েব ফর্মটা বাদ দিই, আমরা দুইটাই দেখি, ওকে। এখন যদি বেসিক কারেকশনে যাই, এখান থেকে বেসিক কারেকশনে যদি এক্সপোজ বাড়াই, এই দেখেন আমার এখান থেকে RGB এটা উপরে যাচ্ছে অথবা নিচেও যাচ্ছে, এক্সপোজ বাড়ানো এবং কমানো। এক্সপোজ এটা যদি ডান দিকে যায় তাহলে হোয়াইট লেভেল বেড়ে যাবে, এবং যদি বাম দিকে আসে তাহলে হোয়াইট লেভেল কমে যাবে, ব্ল্যাক লেভেল বেড়ে যাবে। এখন দেখেন যদি ব্ল্যাক লেভেল বেড়ে যায় তাহলে এটা হচ্ছে 0, এই ভ্যালুতে চলে আসবে, এবং যদি হোয়াইট লেভেল বেড়ে যায় তাহলে আস্তে আস্তে এটা বেড়ে 100 এটা চলে যাবে। কখনোই আমরা এটাকে 100 করে এরকমের কোনো ভ্যালু দিব না, তাহলে এটা অনেক বেশি ডিস্টোর্ট বা ভিডিওটা অনেক বেশি এক্সপোজ হয়ে যাবে। তো কতটুকু ভ্যালুতে দেখবো, সাপোজ এটা হচ্ছে জেনুইন ভ্যালু, তো এই ভ্যালুটা হচ্ছে আমরা এটাকে একটু বাড়াই, ওকে। দেখুন এই লেভেলটাও কিন্তু বেড়ে যাচ্ছে উপরে। দেন হচ্ছে কন্ট্রাস্টটাও একটু বাড়াইতে পারি, কন্ট্রাস্ট, ওকে। দেন হচ্ছে হাইলাইট, এটা দিকে দিলে হোয়াইট হবে, আমরা হোয়াইট চাচ্ছি না, দেখুন হোয়াইট লেভেল অনেক বেড়ে গেছে। দেন হচ্ছে একটু কমাই দিই, ওকে, এনাফ। শ্যাডো দরকার নেই, এটা এই ভ্যালুতে রাখি, হোয়াইট, দেন হচ্ছে ব্ল্যাক, ওকে, ডান। এখন দেখেন এখানে হোয়াইট অনেক বেশি বেড়ে গেছে, এটা এক্সপোজ কমাইতে পারি অথবা হোয়াইট লেভেল কমাই দিই। এখন দেখি যে আমাদের পূর্বের যে কী ছিল আর এটা এক্সপোজ অনেক বেশি বেড়ে গেছে, হোয়াইট লেভেলটা কমাইতে হবে, ওকে। এই দেখেন এখান থেকে এটার জন্য কন্ট্রাস্ট, ওকে, ডান। এখন দেখি আমাদের কথাটা চেঞ্জ হচ্ছে। এখন ভিডিও ক্লিপে যদি দেখি, ওকে, ডান, তাহলে এটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে কার্ভের মাধ্যমে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি, ব্ল্যাকটাকে বাড়াই দিই, তো এই ভ্যালু হচ্ছে এটার সাথে চেঞ্জ হয়, ওকে। এখান থেকে প্যারাগ্রাম এটাকে এই করে স্কিন টোনটাকে সিলেক্ট করব, তার জন্য ইফেক্টসে যাব, ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে দেন অপাসিটি পেন টুলের মাধ্যমে এটা অপাসিটি এখান থেকে কেটে নিই এই ভ্যালুটাকে। দেন এখান থেকে টেম্পারেচার একটু বাড়াই দিই এবং টিন্ট ভ্যালু এটাকে বাড়াই দিই, ওকে, এনাফ। দেন হচ্ছে এক্সপোজ, দেন এখান থেকে লোমেট্রি স্কোপে গিয়ে ওটার টিনটাকে একটু বাড়াই, দেখবো যে এখানের এই ভ্যালুটা অ্যাডজাস্ট হচ্ছে, দেখুন চেঞ্জ হচ্ছে, এতটুকু দিচ্ছি না, এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে 10, দেখুন এই ভ্যালুটা এদিকে যাচ্ছে, এটা একুরেসি একটু কমাইয়া এই বরাবর দিই, ওকে। দেন এনাফ। দেন হচ্ছে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে এটাকে ডিলিট করে দিই, দেখি এবারে কতটুকু চেঞ্জ হয়েছে। দেখুন অনেক বেশি রেডিশ একটা ভাইব আসছে, এটাকে একটু কমাই দিই, ওখান থেকে টিন্ট, ওকে, এনাফ, ডান। তো আই থিঙ্ক মোটামুটি একটা পারফেক্ট রেজাল্ট দিয়েছে। এটা হচ্ছে ভিডিও ক্লিপের উপরে নির্ভর করবে যে কতটুকু কাজ করবে এবং কোন ভ্যালুটাকে কতটুকু দিব, এটাই, ওকে। দেন হচ্ছে কার্ভ, এখান থেকে কার্ভ শার্পনেস বাড়াই দিতে পারি, এই যে শার্পনেস বেড়ে গেছে, অনেক বেশি শার্পনেস দিলে সেটা অনেক বেশি ইয়া লাগে আর কি, ঝিলঝিল করতে থাকে আর কি। সুতরাং শার্পনেস বাড়ানোর ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে, ওকে। 5, 6, 7 এরকমের একটা ভ্যালু দিলে তাহলে সেটা ভালো একটা কাজ করে, ওকে, ওকে, দেন। এখন দেখুন এখানে এই ভিডিও ক্লিপ এটাকে যদি আমরা ডাবল ইয়াতে দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব, এখানে আসে নাই কেন, কারণ এটার আরেকটা ভ্যালু যদি এখানে থাকতো তাহলে আসতো,
ওকে, তো আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নিই, অল প্রেস করে এর পাশে নিই, এখান থেকে এটাকে সিলেক্ট করে সবগুলো ডিসেবল করে দিই আর কি, ইলোমেট্রি কালারে যত কিছু আছে এটাকে ডিসেবল করে দিই এবং এটাকে ডিলিট করে দিই এখান থেকে। গুড, তাহলে এটা অ্যাপ্লাই হয় নাই, সেকেন্ডটা অ্যাপ্লাই হয়েছে। এখন যদি এখান থেকে এটাকে ক্লিক করি এবং এটাকে সামনে নিই, এখন যদি এটাকে ক্লিক করি তাহলে দেখব এটা হচ্ছে আমাদের রিয়েল ফুটেজ কাজ ছাড়া, এবং এটা হচ্ছে এটাকে সিলেক্ট করে এটাকে যদি তাহলে এটা ওকে। এবং এইখানে যদি নেই তাহলে দেখব যে এটা এই যে পোর্শন এটাকে যদি এদিকে নেই তাহলে এটা হচ্ছে রিয়েল ফুটেজ আর এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইকৃত ফুটেজ, কতটুকু কাজ করেছি এটা। ওকে, এবং ভ্যালু এই যে এই ভ্যালুতে রাখবো। দেখুন স্ক্রিন টোন কত বেশি কাজ করছে আমাদের, তাই না? এবং এখান থেকে এদিকে যদি দেখি তাহলে উপরে নিচে সিলেক্ট হবে, ওটা হরিজন্টালি এবং ভার্টিক্যালি। ওকে, আমরা এইভাবে রাখতে পারি, কতটুকু চেঞ্জ হয়েছে এখান থেকে দেখা যাবে। একইভাবে আমরা ইউজ করতে পারি কার্ভের এখানে হোয়াইট ব্যালেন্স আছে, এটা হচ্ছে উপরে যদি নেই পোর্শনটা এটা হোয়াইট হয়ে যাবে এবং নিচের পোর্শন ব্ল্যাক হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্ল্যাক এরিয়া এবং উপরেটা হচ্ছে হোয়াইট এরিয়া এবং এটা হচ্ছে ব্যালেন্স। ওকে, চাইলে কোন কালারে দেখতে চাই সেই কালারগুলো এখান থেকে, এটা হোয়াইট ব্ল্যাক এবং এটা হচ্ছে রেড এবং গ্রিন। ওকে, এক এক রকমের এই যে গ্রিন হোয়াইট কালারগুলো এখান থেকে ম্যাচেপ করা যাবে আর কি। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটাকে রেখে পোর্শন থেকে ওকে ডান। দেন হচ্ছে এই পোর্শন, তো এখান থেকে কার্ভের ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি, যেমন হিউ ভার্স স্যাচুরেশন, হিউ ভার্স হিউ এবং হিউ ভার্স লুমা ভার্স স্যাচুরেশন, এই কার্ভগুলোকে ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি। এই কালারগুলোকে আমরা চেঞ্জ করব এখান থেকে। হিউ ভার্স স্যাচুরেশন আমরা পিন পয়েন্টটা নিতে এখান থেকে ট্র্যাক করে দেন এটাকে যদি বাড়াই দিই তাহলে দেখবো যে এটা গ্রিনিশ ভাবটা আরও বেশি হচ্ছে, এটা কমাই দিই তাহলে অনেক বেশি কমে যাবে। ওকে, তাহলে এটাকে যদি অনেক বেশি দেখতে চাই তাহলে দিয়ে দিতে পারি উপরের দিকে। একইভাবে এখান থেকে আরও পিক আপ করতে পারি কালার, এই যে পিক পয়েন্টের এগুলো। দেন এই ভ্যালুটাকেও এটাকে বাড়াই দিতে পারি। ওকে, দেন এই ভ্যালুটাকে একটু দিই, ডান। তাহলে দেখি পূর্বে এবং পরে। ওকে, একইভাবে পয়েন্ট, দেন হচ্ছে শার্টের কালারটাকে গাঢ় করে দিব এবং এখান থেকে এই ভ্যালুটাকে পিক পয়েন্ট, শার্টের যে কালার সেটাও কিছুটা চেঞ্জ হয়েছে, এই যে সাইডের যে কালারগুলো সেটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। ওকে, এখন টোটাল এটা দেখি, এটা হচ্ছে আমাদের র ফুটেজ এবং হচ্ছে আপনার কালার কারেকশন। ঠিক একইভাবে আদার্স কালারগুলো যদি ইউজ করতে চাই এখান থেকে ইউজ করা যাবে। ওকে, তো আমরা চাইলে এভাবেও খুব সহজেও কিন্তু কালার কারেকশন করতে পারি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে। ওকে, এবং আরও যদি নিচে যাই তাহলে আরও একটা অপশন দেখতে পাবো, যেমন RGB কার্ভ, এটাকে হাইলাইট, ভিনটেজ অপশন আছে, এখান থেকে ভিনটেন মিড টোন, SSL সেকেন্ডারি, এটা থেকে কীভাবে কাজ করতে হয় সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে, তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।